যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার কথা? আহা, কোন কবি? আর আরেক কবি আছেন ঠাকুর খবিশ। ঠাকুর কি খবিশ, সুর চুরি, লেখা চুরি। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা, 50টা কবিতা মসনবীর অনুবাদ ঢুকিয়ে দিয়েছে। চুরি নজরুলও করেছে, কিন্তু নজরুল হলো সফল চোর। আল্লামা ইকবাল থেকে কথা নিয়েছে, এমন ভাবে ঢুকিয়েছে, বুঝার কোনো উপায় कि मोहम्मद से अफातून ये दुनिया चीजें है, ये दुनिया चीजें है, लौह कालम तेरे है। তুমি যদি মুহাম্মাদের সাথে সম্পর্ক করো, দুনিয়া শুধু নয়, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা তিনি কবিতায় ঢুকাচ্ছেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কোহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি এগুলো আল্লামা ইকবালের শব্দ। কার শব্দ? আল্লামা ইকবাল। ইমরাউল কাইসের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন সফল সার্থক কবি নজরুল। কথায় কথায় কাকে প্রশংসা করেছে? আর ঠাকুরের সারা জীবনে আর এক লাইনও আল্লাহর প্রশংসা নাই। আমাদের নজরুলের জীবনের শ্রেষ্ঠ কবিতা কোনটা? বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দর লোন আকাশে বাতাসে ধনিবে না। বিদ্রোহী পারলে মুখস্থ করে ফেললেন। অসাধারণ। ঠাকুরের 14 বার জন্ম হইতে হবে এরকম কবিতা লিখতে হইলে। প্রেমের কবিতা তিনিও লিখেছেন, নজরুলও লিখেছেন। তিনি লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছেন, বলেন কি লিখেছেন? এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। ভারী কি কথা। আল্লাহ নজরুলকে মাফ করে দাও। আল্লাহর সৌন্দর্য নিয়ে নজরুলের লেখা আছে না নাই? ঠাকুরের লেখা আছে। ঠাকুর বলেছেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবন সুন্দর, যিনি সুন্দর করলেন তার কোনো খবর। আর নজরুল দেখেন, সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। কি শুকরিয়া, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ আপনারা যে কত সুন্দর নজরুলের পথ ধরে লিখলেন কবি মতিউর রহমান মল্লিক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। সেই কবিতা ধরে আরেকজন কবি লিখলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমার বাবাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ সব ভাইদেরকে আল্লাহ কবুল করেন। নজরুল কত সুন্দর দেখেন, এটাকে সে গান বানাইছে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার, আল্লাহ করোনা বিচার। কত অ্যাপিলিং! বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। কি কথা! দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। এটা রাসূল দোয়া করতেন কেন? মা এসে জিজ্ঞেস করে কেন দোয়া করেন? আপনার গুনাহ তো মাপ। বলছে আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে আল্লাহ বলছেন আমাকে তিনি রহমত দিয়ে ঘিরে দিবেন। কি দিয়ে? রহমত দিয়ে ঘিরে দিবেন। উম্মতদের জন্য চাইতেন এই দোয়া। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। ছেলেরা কোথায়? কমিটির কোনো ছেলে নেই? কি সুফি হয়েছে, বাপরে বাপ। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। যুবক ছেলেরা এত রাত পর্যন্ত শীতের ভিতরে বসে আছেন। হঠাৎ করে একটু শীত বেড়ে গেল বোধ হয়। ঢাকাতে তো কোনো শীতই নেই। আমি উত্তরবঙ্গের কথা মনে করে একটু মোটা জামা গায়ে দিয়ে এসছি। গত 4 দিনই ছিলাম এই পাতলা কাপড়ে, একটু শীতও হয়েছে। আমরা এখন দোয়া করবো আল্লাহর কাছে। আমার মায়েরা, আপনারা যারা এসেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বেন। মা মেয়েকে নিয়ে পড়বেন, আর বাপ ছেলেকে নিয়ে মসজিদে চলে যাবেন। 7 বছর বয়স থেকে মসজিদে নেন। কিছু বাতিক আছে, কিছু মুরব্বি আছে না, পোলাপান দেখলে মাথায়। অথচ টার্কিতে প্রত্যেক মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। কি কবরস্থান? এরাই তো আমাদের পরবর্তী জেনারেশন। 7 বছর বয়সে দেখলো কেমনে মসজিদ চলবে, ঠিক না ঠিক? আস্তে আস্তে মসজিদের দায়িত্ব হাতে নিল। এটা করবেন না, খবরদার। বাচ্চা দেখলে আদর করবেন মসজিদে, যার বাচ্চাই হোক। হিন্দু বাচ্চাদেরকে নিয়ে আসেন ওদেরকে, কারণ ওদের কথা আমার কোরআনে আছে না নাই? ওদেরকে নিয়ে আসেন। ইংল্যান্ডের মসজিদগুলো, আমেরিকার মসজিদগুলো সমানে বাচ্চারা আসে, বাচ্চাদের সাথে মুরব্বীরাও আসে, মুসলমান হচ্ছে। বাচ্চাদেরকে আসতেছে স্কুলের ফ্রেন্ড, আমি কল ইউর অল ফ্রেন্ড টু দ্য মস্ক, কাম অন, গেট দেম ইনসাইড দ্য মস্ক, নিয়ে আসো। এখন বাচ্চা আসলে কে আসে? মাও আসে, বাপও এসে দেখে যে ইফতারির কি সুন্দর আয়োজন। ইফতারির খাওয়াটা মজা বেশি না কম? বেশি। একটা হিন্দুর ইফতারি খাওয়ান, দেখবেন রোজা রাখা শুরু করবে। কোরবানের গোস্ত যে গোপনে কতগুলো খায়, ফালাইথন ভগবান আগে খায়া লই। কারণ কোরবানের গোস্ততে মজা বেশি না কম? বেশি। হিন্দু ভাইদেরকে আদর করেন, ওদেরকে বুঝান যে তোমরা যে মূর্তি পূজা করছো এটার সাথে তোমাদের কিতাবের কোনো সম্পর্ক নাই। এই মূর্তিগুলোকে তো তোমরা পানিতে চুবাও, তো এগুলোকে ডেকে লাভ কি? এটা সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনাগুলো আছে না নাই? আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তুলে দিয়েছেন। এখন আমরা দোয়া করব। আর কোনো কথা আছে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নুরওয়াইল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে
আমরা গুনাহগারেরা সামান্য কিছু কোরআন নিয়ে নাড়াচাড়া করেছি। আমার চেয়ে ভালো কথা আলেমরা বলেছেন, মকসুদ বলেছে, আমার চেয়ে ভালো কথা অন্যান্য ভাইয়ারা বলেছেন। আল্লাহ এই কোরআনের কথার বিনিময়ে আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল আমাদের আপনি কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবী ও রহমান রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, দুনিয়াতে পিতা মাতার চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের খবর পিতা মাতা ছাড়া কেউ নেয় না। কিভাবে চলছো, কি খেয়েছো বাবা, প্রথম যারা এই খবর নেয় তাদের নাম হলো পিতা মাতা। পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও, কবর কারখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। যে সোনার টুকরা যুবকেরা দীর্ঘদিন পরিশ্রম করে এত সুন্দর একটা বাগান জমালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলেন, যারা শোনার জন্য আসলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় এই এলাকার যত যুবক, সব যুবকদেরকে তুমি মাফ করে দাও। যেই যুবকেরা আয়োজন করেছে, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের আব্বা আম্মাকে কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আজকের সভাপতি হাফেজ মাওলানা আহমদ হোসাইনকে তুমি কবুল করো, তার সাথে এই এলাকার সকল ইমাম মুয়াজ্জিন হুজুরকে কবুল করো, স্কুলের স্যারদেরকে কবুল করো, ছেলে মেয়ে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা সহজ করে দাও। আল্লাহ যত বিপদে যত মানুষ আছে বিপদ থেকে মুক্ত করে দাও। মুফতি মাকসুদ আল আজমিকে তুমি কবুল করো, আমাদের মেহমান জয়নাল আবদিন চুনু ভাইকে তুমি কবুল করো, আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিনকে কবুল করো, মাওলানা হযরত আলীকে কবুল করো, আলহাজ হযরত আলীকে কবুল করো, আলহাজ মোহাম্মদ মুসলিমউদ্দিন পাইকারকে তুমি কবুল করো। যত মেহমানের নাম লিফলেটে এসেছে সবাইকে মাফ করে দাও। আব্দুল বাসেদ ভাইয়ের হায়াত দারাজ করো, দায়িত্ব যেটা দিয়ে ছোট নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ সারা বাংলাদেশের সব মানুষকে কোরআনের জন্য কবুল করো। বিএমপি জামাতের ঐক্যকে তুমি অটুট রেখে দিও। আল্লাহ এরা গত 17 বছর পরীক্ষা দিয়েছে, এদেরকে তুমি একসাথে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ জিয়াউর রহমানকে তুমি মাফ করে দিও, তারেককে দেশে এনে দেশের নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ যত ইসলামিক নেতা আছে আওয়ামী লীগের মধ্যে, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে আমাদের সাথে জড়িয়ে দাও। আল্লাহ সারা দেশের সব মানুষকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। হিন্দু ভাই বোনদেরকেও ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। আল্লাহ যেই ছেলেরা মাহফিলটা করেছে কিয়ামত পর্যন্ত করার ব্যবস্থা করে দিও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে আমাদেরকে শাহাদাতের মৌত দিও। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। এ এলাকায় যত প্রবাসী ভাই বোন আছে সবাইকে প্রবাস জীবনে সুন্দর করে থাকার তৌফিক দাও। কামাই রুজিতে বরকত দিয়ে দাও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।